দর্শক দেখুন, পাকিস্তান হেরে ভূত। পাকিস্তান নিউজিল্যান্ডে খেলতে গেছে, ওখানে 5টি টি20 খেলবে এবং 3টি ওয়ানডে ম্যাচ আজকে থেকে শুরু হয়েছে। টি20 দিয়ে শুরু হয়েছে। তো এখানকার টাইমে সকাল 6টার পরে ম্যাচটা শুরু হয়েছিল। তবে আমি তো টিভিতে যখন দেখতে শুরু করলাম বলতে জাস্ট আর কি নজর রাখা যে কি হচ্ছে ম্যাচটা দেখি। আমি টিভিটা খুললাম সকাল 9টার পরে। যখন খুললাম তখন দেখলাম খেলা তো একেবারে শেষের পথে। তার কারণ পাকিস্তান তো রান করতে পারেনি, সেই অর্থে মাত্র 91 রান করেছে। 91, 18 ওভার 4 বলে মাত্র 91 রান করেছে পাকিস্তান। তো সেটাকে তুলতে আর কি আর সমস্যা। তো যখন আমি খেলা দেখতে শুরু করলাম তখন দেখলাম নিউজিল্যান্ড অনেকটাই এগিয়ে গেছে, আর তারপরে তো খুব সহজেই এই রানটাকে তুলে নিয়েছে। 10 ওভার 1 বলে 1 উইকেটের বিনিময়ে পুরো রানটা নিউজিল্যান্ড তুলে নিয়েছে। তার মানে দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আবার নিউজিল্যান্ডের মাটিতে গিয়েও টি20তে পাকিস্তান ফের হেরেছে। প্রথম ম্যাচ আজকে হয়েছে, সেখানে ফের হেরেছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যখন আমি দেখলাম যে 91 রান সংগ্রহ করেছে, তখন আমি দেখতে শুরু করলাম যে উইকেট কখন কি পড়েছে। যেহেতু আমি খেলা দেখিনি, তো আমি দেখছিলাম আর কি নেটটা ঘেঁটে। তো দেখলাম যে বাপরে বাপ, 0 রানেই 2টো উইকেট পড়ে গেছিল। 0 রানেই 2টো উইকেট, 1 রানে 3 উইকেট। দেখুন উইকেট কখন কি পড়েছে। 0 রানে 1, 0 রানে 2, 1 রানে 3 উইকেট, 11 রানে 4 উইকেট, তারপরে খানিকটা ধরে 57 রানে 5 উইকেট, তারপরে 64 রানে 6 উইকেট, তারপরে 80 রানে 7 উইকেট, 85 রানে 8 উইকেট, 89 রানে 9 উইকেট আর 91 অল ডাউন। কি অবস্থা! তাও দর্শক দেখুন, নিউজিল্যান্ডের যে টিমটা খেলছে টি20 চ্যাম্পিয়ন্স ট্রফি, যে টিমটা খেলেছে তারা মানে অধিকাংশই নেই কিন্তু এই টিমটাতে। তাতেও পাকিস্তানেও হয়তো নতুন সব ছেলেরা চান্স পেয়েছেন, হতে পারে, কিন্তু তবু বলছি যে টিমটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে তার অধিকাংশই কিন্তু আজকের এই ম্যাচে খেলেনি। তারা খেললে যে কি হতো আমি শুধু ভাবছি সেটা। তো সেই নিউজিল্যান্ড টিমের কাছে পাকিস্তান গো হারা হেরে গেছে, দাঁড়াতে পারেনি কার্যত। টি20 ম্যাচ দেখুন, ওয়ানডে ম্যাচ খেলাটা খুব টাফ, টি20 তাও চলে যায়। আর পাকিস্তানের যা অবস্থা, এরা ওয়ানডে ম্যাচ খেলার মতো টিম, মানে সলিড টিমের কাছে টিম না। মানে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এদের কাছে দাঁড়ানোর মতো ওয়ানডে ম্যাচে টিম কিন্তু পাকিস্তান না। কিন্তু টি20 তবুও হয়ে যায়, অল্প ওভারের খেলা, ছক্কা না তো ফক্কা একটা আর কি মেরে দিয়ে হয়ে যায়। কিন্তু সেখানেও পাকিস্তান দাঁড়াতে পারছে না, পাকিস্তান যে রানটা করছে, উল্টো পক্ষ অর্ধেক ওভারেই তুলে ফেলছে। 20 ওভারের খেলা 10 ওভারে রানটা তুলে ফেলছে, দাঁড়াতে পারছে না পাকিস্তান। ফলে দর্শক, আজকে তো একটা ম্যাচ হলো, এই হচ্ছে টি20 কাপ। আজকে তো একটা ম্যাচ হলো, এখন দেখা যাক কি হয়। এখনও 4টি টি20 ম্যাচ হবে। তো এই যে সিরিজ 5টা ম্যাচের, তো সেখানে কি দাঁড়ায় সেটা দেখতে হবে শেষ পর্যন্ত। তবে পাকিস্তানের যা বুঝলাম, যদিও পাকিস্তানের ব্যাটিং দেখিনি, আবারও বলছি, যা বুঝলাম মনে হয় না খুব কিছু করতে পারবে ওখানে গিয়ে। দেশের মাটিতেই হেরে যায়, আবার বিদেশে গিয়ে খেলবে। ফলে দর্শক, যেটা বলার, পাকিস্তানকে অনেক কথা আপনারা বলেছেন, অনেক অজুহাত আপনারা দেখিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও অনেক মন্তব্য করেছেন, ভারতের বিরুদ্ধেও অনেক কথা বলেছেন, কিন্তু আপনারা নিজেদের যে সুনাম সেটাই তো করতে পারছেন না। তাও অতীতে যে ব্যাপারটা ছিল পাকিস্তান ক্রিকেটের, সেটাই তো ধরে রাখতে পারছেন না। কি হচ্ছে এটা? ভারতকে বলার আগে, ভারতকে তোপ দাগার আগে, ভারতকে কটাক্ষ করার আগে একটু খেলাটা শিখুন। নিউজিল্যান্ড ভালো টিম, ভদ্র টিম,
আবার তাদের সঙ্গে খেলতে গেছে। তো যা হবার সেটা হচ্ছে। খেলা শিখতে হবে নতুন করে, পাকিস্তানকে খেলা নতুন করে শিখতে হবে আর মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আর আমার মনে হয় এইসব টিমের সঙ্গে না খেলে পাকিস্তানের এখন খেলতে যাওয়া উচিত বাংলাদেশ, খেলতে যাওয়া উচিত জিম্বাবুয়ে, খেলতে যাওয়া উচিত হল্যান্ড, মানে এই সব টিমের সঙ্গে। আবার ভুলেও যেন আফগানিস্তানের সঙ্গে খেলতে না যায় পাকিস্তান, ওখানেও হেরে ভূত হয়ে যাবে। ছোট ছোট টিমের সঙ্গে খেলতে হবে। নেপাল, দর্শক বলুন আপনারা যদি আরও কিছু টিম থাকে কাদের সঙ্গে খেলা উচিত। তবে এটা কিন্তু আমার কথা না, শুধু আমি দেখেছি পাকিস্তানেরই প্রাক্তন বা মনে হচ্ছে কোনো কর্তাও হয়ে থাকতে পারেন, তিনি এইরকম একটা মন্তব্য করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যে পাকিস্তান টিমের খেলা উচিত জিম্বাবুয়ের সঙ্গে, জিম্বাবুয়ে মানে বড় টিমের সঙ্গে খেলা উচিত না, তাদের বক্তব্য। আর পাকিস্তানের যারা পুরনো প্লেয়ার তারা তো সব বলছেন, তারা তো ভারতীয় ক্রিকেটের সম্পর্কেও তো কথা বলছেন। কিছু কিছু লোক উল্টোপাল্টা বলছেন, যেমন ইনজামামুল হক, উনি আবার নানান মন্তব্য করছেন ওই আইপিএলে খেলা নিয়ে মন্তব্য করছেন যে কোনো দেশ যেন আইপিএল খেলতে কোনো প্লেয়ারকে না ছাড়ে, কোনো বোর্ড, কারণ ভারত এই করে সেই করে, ভারত অন্য জায়গায় খেলায় না ইত্যাদি বলছেন। ইনজামামুল হককে আমরা খুব ভদ্র ভাবতাম একটা সময়ে, কিন্তু ওনার কিছু কিছু মন্তব্য, ভারত বিরোধী মন্তব্য, সেই ভদ্র ভাবনাটাকে আঘাত দিয়েছে। তবে ওয়াসিম আকরাম একটা মন্তব্য করেছেন যেটা আমাদের খুবই ভালো লেগেছে। যখন ওই কথা বলা হচ্ছিল যে ভারত সুবিধা পেয়েছে সেই জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, একই মাঠে খেলেছে, দুবাইয়ের মাঠে খেলেছে, এই যে মন্তব্য করা হচ্ছিল বিভিন্ন অংশের তরফ থেকে, ওয়াসিম আকরাম বলেছেন ভারত যা টিম যে কোনো দেশে খেলা হলেই চ্যাম্পিয়ন হতে পারত। ওয়াসিম আকরাম বলেছেন যে ভারত এমন একটা টিম, এমন টিমটার এখন যা শক্তি, যে কোনো দেশে খেলা হলেই চ্যাম্পিয়ন হতে পারত। ওয়াসিম আকরাম লেজেন্ড ক্রিকেটে, তো ওনার মন্তব্য উনি নিশ্চয়ই বুঝেছেন, তাই সেই জন্যই বলেছেন। ফলে যারা ওই সব উল্টোপাল্টা কথা বলছিলেন তাদের মুখে ঝামা ঘষার বিষয়টা হয়েছে। তো এইরকম আর কি। শোয়েব আখতারকেও আমি বলতে শুনেছি ইন্ডিয়ান টিম যোগ্য টিম হিসেবে জিতেছে। শোয়েব আখতার খুব বড় একজন বোলার ছিলেন। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু যারা কটাক্ষ করেন, আবার বাংলাদেশ থেকে অনেক বেশি কটাক্ষ হয়, নানানভাবে কথা বলা হয়। বাংলাদেশকে বলবো ভাইজানকে একটু আপনাদের দেশে ডাকুন, শুনেছি আপনাদের দেশে টুর্নামেন্ট আছে, সিরিজ আছে, ডাকুন, বলুন ওইসব ভুল করে ফেলেছেন ওখানে খেলতে যাওয়াটা। এক তো দগদগে ঘা, দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, 3 দিনের ওনাদের খেলা শেষ হয়ে গেছিলো, 3 দিনে ওনাদের খেলা শেষ হয়ে গেছিলো। তো আবার খেলতে গেছে নিউজিল্যান্ডে, সেখানে টিকতে পারে। তাও আমি আবার বলছি T20-তে হয়তো কিছু ফটকা কিছু রেজাল্ট হতে পারে, কিন্তু ওয়ানডে ম্যাচে দাঁড়াতে পারবে না পাকিস্তান, আমার কোথাও মনে হয়। কারণ টিমটার মধ্যে ওইসব কিছু নেই, ফুটানি ছাড়া কিছু নেই টিমটাতে। তো এই হচ্ছে ব্যাপার। বাংলাদেশ খেলা দেখেছে আজকে ভাইজানদের, বড় ভাইয়ের বা অনেকে পিতা বলে থাকেন, যাই হোক। তো এই হচ্ছে অবস্থা। দর্শক আপনারা দেখছেন যে নিউজিল্যান্ডের মাটিতে গিয়েও ধরাশায়ী পাকিস্তান, একেবারে অর্ধেক ওভারে, ইনিংসের অর্ধেক ওভারের মধ্যেই খেলা শেষ। দর্শক বলবেন যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।